প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি পূর্ণা। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। নিজেদের সিদ্ধান্তে এখনও অনড় ইমামি। যুব ভারতী নয়, কিশোর ভারতীতেই হোম ম্যাচ খেলবে তারা। সেই মতোই এগোচ্ছে বিনিয়োগকারী সংস্থা। মাঠ ইন্সপেকশন হয়ে গেছে, তোড়জোড় চলছে আয়োজনের। বুধবার নাকি কিশোর ভারতী স্টেডিয়ামে ক্লোজ ডোর অনুশীলনও করেছে অস্কার ব্রুজনের দল, নিজেদের ঘরের মাঠে ফায়দা তোলার জন্য। তার জন্য পরিত্যাগ করেছে যুব ভারতী স্টেডিয়ামের সংলগ্ন প্র্যাকটিস পিচ। এতদিন ধরে অনুশীলন করার পরও তাহলে কি সত্যিই যুবভারতীতে খেলবে না ইস্টবেঙ্গল? মঙ্গলবার যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিনা খরচায় যুবভারতীতে খেলার সব ব্যবস্থা পাকা করে এলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন, তাহলে এরপরও ইমামি নিজের সিদ্ধান্তে অনড় থাকবে? মত বদল করবে না? করবে, তবে মৌখিক কথায় নয়। যদি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে চিঠি আসে তবেই, না হলে কিশোর ভারতীতেই খেলবে ইমামি। এখন দেখার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ইমামির কাছে লিখিত কোনো অনুমতি আসে কি না। এলেই মত বদল, নইলে নয়। দেবব্রত সরকারের ঘোষণা 24 ঘন্টাও কাটতে পারল না, কিশোর ভারতীতে প্রস্তুতিতে নেমে পড়ল ইস্টবেঙ্গল। তাও আবার ক্লোজ ডোর প্রস্তুতি। একটা মাছিও যাতে গলতে না পারে একেবারে তেমনই ব্যবস্থা করে কিশোর ভারতী স্টেডিয়ামে প্রস্তুতি সারলেন কেভিন সিবিলে মিগুয়েল থেকে জেরি আনোয়াররা। আর তাতেই তো উঠতে শুরু করেছে প্রশ্ন। একদিকে দেবব্রত সরকার যখন যুব ভারতীতে খেলার কথা বলছেন, সেই সময় ইস্টবেঙ্গল দল কিশোর ভারতীতে। কিন্তু এমনটা কেন? তবে ইমামি ম্যানেজমেন্ট কিশোর ভারতীতেই খেলবে বলে একেবারে নিশ্চিত করে ফেলেছে সব কিছু। ক্লাবের সঙ্গে তাদের দূরত্বটা বাড়ছিলই, আর এদিনের ঘটনা সেই দূরত্বের ফারাকটা আরও বেশি করে বুঝিয়ে দিল। সেই সঙ্গেই সকলের মনেই বাড়তে শুরু করেছে ক্রমশ সংশয়, ইস্টবেঙ্গল কোথায় খেলবে সেটাই তো বুঝে উঠতে পারছেন না অনেকে। এবারের আইএসএল কোথায় খেলবে ইস্টবেঙ্গল? ক্লাব কর্তারা যখন যুব ভারতীর কথা বলছেন, সেই সময় ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিশোর ভারতী স্টেডিয়াম ধরেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আগামী 16 ফেব্রুয়ারি তাদের ম্যাচ। তার আগে নিয়ম মাফিক কিশোর ভারতী স্টেডিয়ামেই পর্যবেক্ষণ করে গেলেন আইএসএল এর ম্যাচ কমিশনার। শুধুমাত্র তাই নয়, নিরাপত্তা সহ অন্যান্য বিষয় নিয়ে পুলিশের সঙ্গেও বৈঠক হয়ে গিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের। স্টেডিয়ামের সিইওর সঙ্গেও বৈঠক সারা সম্পূর্ণ। তবে কি ক্লাব কর্তাদের কথায় পাত্তা না দিয়ে কিশোর ভারতীতেই ম্যাচ করতে মরিয়া ইমামি ম্যানেজমেন্টও? সময় কমে আসছে আর জটিলতা ক্রমশই বাড়ছে। কিশোর ভারতীতে খেললে মাঠে নামার আগেই মোহনবাগানের কাছে হেরে বসে থাকবে ইস্টবেঙ্গল, এমনটাই দাবি করলেন প্রাক্তন ফুটবলার বিকাশ বাজি। যেখানে মোহনবাগান যুব ভারতীতে খেলবে, সেখানে ইস্টবেঙ্গল কিশোর ভারতীতে খেলাটা যে কিছুতেই মেনে নিতে পারছেন না বিকাশ। তাও আবার মুখ্যমন্ত্রী বিনামূল্যে মাঠ দিয়ে দেবে বলার পরও। বিকাশের সুরে সুর মিলিয়ে নীতু সরকারের পাশে দাঁড়িয়ে ইমামিকে কাঠগড়ায় তুললেন মোহনবাগানের সহ সভাপতি মানস ভট্টাচার্য। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ছন্ন ছাড়া এটাগুলো তো আগে থেকে সব ঠিক করবে। ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টার সে কটা পয়সার জন্য যদি খেলা অন্য মোহনবাগান এখানে খেলছে, ইস্টবেঙ্গল একটা ছোট জায়গায় ছোট স্টেডিয়ামে খেলবে, কিন্তু খেলার আগে আমরা হেরে বসে আছি মনে হচ্ছে। এটা কখনো হয়? কখনো এটা আমাদের কোনো সাপোর্টার মেম্বার অফিসিয়াল এগুলো মেনে নিতে পারবে? কেন আমরা কিশোর ভারতীতে খেলতে যাবো? ওইটুকু জায়গা, ওইটুকু ছোট স্টেডিয়াম কোনো দরকার নেই। আমাদের লক্ষ লক্ষ সমর্থক সল্টলেক স্টেডিয়ামে, আমাদের ফেভারিট স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে খেলবে না অন্য জায়গায় খেলবে? এটা কোনোদিন হতে পারে না। ইনভেস্টারের ব্যাপার সব, এইগুলো এখন আমাদের কিছু কথা বললেও মুশকিল, কিছু বলতেও পারি না। এটা মেনে নেওয়া উচিত না। কিন্তু যেখানে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী, যেখানে সল্টলেকে খেলছে, আমরা সেখানে এর জন্য খেলবো? ওরা টাকার জন্য আমরা কিশোর ভারতীতে গিয়ে খেলতে যাবো? আমরা কত লক্ষ লক্ষ সাপোর্টার আমাদের ডিপ্রাইভাবে খেলার স্টেজে না যেতে পারে, তারা উদ্গ্রীব হয়ে আছে, কারণ ঘরের মাঠে খেলা বন্ধ হয়ে গেছে। এইসব আশপাশে সব খেলাগুলো বন্ধ হয়ে গেছে, খেলা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। যেভাবেই লিগ হোক, যেভাবেই ইস্টবেঙ্গলে খেলাটা গেলে ইস্টবেঙ্গল সাপোর্টাররা যাবেই যায়। সেই সাপোর্টাররা ক্লাবের বক্তব্য, সেই সাপোর্টারদের আমি টিকিটটা দেবো কি করে? যদি কিশোর ভারতীতে হয় তাদের তো মেটানো যাবে না, না? তাই আমাদের সাপোর্টাররা অনেকটা আশাবাদী আছে এবং সাপোর্টাররা উদ্গ্রীব হয়ে আছে যে কেমন টিম হলো। সবাই তো আর এখন আর তো প্র্যাকটিস ক্লাবের মাঠে হয় না, সবাই তো আর নিউ টাউনে যেতে পারে না। অনেকে আগে আমাদের সময়
ইসবল মাঠে এসে প্র্যাকটিস দেখতো, দেখে তখন তারা এটা একটা অনুমান করতো। এখন তো সব প্র্যাকটিস হয়, সব কাউকে দেখতেও দেয় না, নানা রকম হয়, কালো কাপড়ে ঘেরা, লোককে ঢুকতে দেয় না, করতে দেয় না। যাই হোক, এখন অনেক দিনক্ষণ পেরিয়ে অনেক চেঞ্জ হয়েছে, সে করতেই পারে। কোনো হয়তো গুপ্তচর এসেও কিভাবে ফ্রিকিং মারছে, কিভাবে কর্নার কিক মারছে, সব কিছু হচ্ছে দেখে ফেলবি। মানে ভারতবর্ষের, কেন আমি বলবো এশিয়ান কান্ট্রির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব। আমাদের ক্লাবে যেসব জিনিস আছে, কিন্তু আমাদের একটাই প্রবলেম, আমরা এতবার আইএসএল হয়েছে, আইএসএল ট্রফিটা আমাদের ক্লাবে এখনো নিয়ে আসতে পারেনি। তাই এবছর টিমটা দেখে একটু আশাবাদী হয়েছি, আমি হয়েছি, সাপোর্টাররা হয়েছে, সবাই হয়েছে। তাই সাপোর্টাররা যদি খেলার একটা থেকে বঞ্চিত হয়, তাহলে মানে এটা খুবই দুঃখজনক ব্যাপার। মানে এটা কোনো ভেট করতে হয় না। পেশাদার প্লেয়ারদের যে মাঠেই দেবে ভালো মাঠ, সেখানেই দেবে। এখানে প্রশ্ন হচ্ছে সমর্থকদের কথা। নিশ্চয়ই যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল খেলবে না, এটা ভাবা যায় না। এত সমর্থক, তাদের কত দর্শক খেলা দেখা থেকে বঞ্চিত হবে, এটা কোনোদিনই হতে পারে না। আমার মতে কিশোর ভারতীর থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনই হচ্ছে ইস্টবেঙ্গলের পক্ষে যোগ্য জায়গা, সেখানে খেলা। নিতুদা কোনো ভুল বলেনি, নিতুদা সঠিক কথাই বলেছে। অনলাইন টিকিট বিক্রি আগেই শুরু হয়ে গিয়েছে মোহনবাগানের, দিন তিনেক আগে। কিন্তু মোহনবাগান কেরালা ব্লাস্টার্স ম্যাচের অফলাইন টিকিট কবে থেকে বিক্রি হবে? যতদূর জানা যাচ্ছে স্ট্যাম্পিংয়ের জন্য টিকিট পাঠানো হয়েছে, চলে এলেই বৃহস্পতিবার থেকে শুরু হবে, না হলে শুক্রবার, মোহনবাগান ও যুবভারতী থেকে। তবে টিকিটের মোট সংখ্যা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি, 40,000 না 50,000। মেসিকাণ্ডের ভাঙা চেয়ার বাদ দিয়েই টিকিট ছাপানো হয়েছে বলে জানা গিয়েছে। সেটাই স্বাভাবিক। 14 ফেব্রুয়ারি ঘরের মাঠে ম্যাচ দিয়েই আসন্ন আইএসএলের অভিযান শুরু করছে মোহনবাগান। মোহনবাগানে এবার লোবেরার হাত ধরে তিকি তাকা ফুটবল, যা চমকে দেবে বাকি ক্লাবদের, বলছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সঙ্গে দিমির ঝাঁঝালো ফর্ম। লোবেরার প্রশিক্ষণে একেবারে ভিন্ন স্বাদের মোহনবাগানকে দেখতে পাবে সমর্থকরা, বলছেন মানস ভট্টাচার্য। সেই শুনে মানুষকে আবার পাল্টা দিতে ছাড়লেন না প্রাক্তন ফুটবলার বিকাশ পাজিও। তবে এইটুকু বলতে পারি, এরা টিকি টাকা ফুটবল খেলতেই অভ্যস্ত। যত কোচ এসছে স্পেন থেকে আমাদের এই ভারতবর্ষে, সকলের খেলার মধ্যে মানে কোচিং এর ক্ষেত্রে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এরা পাসিং ফুটবলের উপর নির্ভর করে, উইং নির্ভর ফুটবল খেলবার চেষ্টা করে এবং পেছন থেকে লোক এনে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। একটা লড়াকু ভাবও থাকে সেই দলের মধ্যে। লেবেরও সেইভাবেই কিন্তু তার দল সাজাবেন বলেই আমার মনে হয়। এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা হবে, বহুদিন পরে আইএসএল শুরু হচ্ছে, সমর্থকদের প্রত্যাশা অনেক বেড়ে রয়েছে, আমার মনে হয় ভালোই হবে। মোহনবাগান জেতার জন্য নামে, মোহনবাগান দ্বিতীয় হওয়ার জন্য কোনো টুর্নামেন্ট খেলে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। মোহনবাগান চ্যাম্পিয়নের জন্য খেলে, চ্যাম্পিয়নের জন্যই খেলবে, এটা তোমায় বলতে হয়। 3 বার 4 বার 5 বার, ওটা কোনো, প্রত্যেকবারই মোহনবাগান চ্যাম্পিয়নের জন্যই মাঠে দল নামায়। না, ওরা দেখো, ওরা আমাদের থেকে কিন্তু, আমি প্রফেশনাল অ্যাপ্রোচ, ওরা অনেক, ওরা তৈরি হয়ে গেছে। ওরা এই টুর্নামেন্টটাকে বেশ ভালোভাবেই নিয়েছি। আমরা যেন কিরকম একটা মানে ছন্ন ছাড়া ভাবটা এখন আমাদের মধ্যে আছে। মাঠ ঠিক করতে পারছি না, নানা রকম পরিস্থিতিতে এগুলো প্লেয়ারদের মধ্যে অনেক এফেক্ট পড়ে না। এখন দেখো, যতক্ষণ না খেলবে, মাঠে পারফরমেন্স করবে, ভালো খেলবে, ততক্ষণ না আমি কোনো কমেন্টস করতে পারবো না, কারণ প্র্যাকটিসেও দেখিনি। নো কমেন্টস। খেলবে, খেলার পরে কমেন্টস করবে। আসন্ন আইএসএলের বল গড়ালো না, অথচ তার আগেই স্থগিত হয়ে গেল উড়িষ্যা এফসি ও পাঞ্জাব এফসির ম্যাচ, যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 16 ফেব্রুয়ারি বিকেল 5টায় ওড়িশার ঘরের মাঠে। কেন? ওড়িশার মাঠ তৈরি না থাকায়। থাকবেই বা কী করে? ওড়িশা তো ফুটবলারদের রিপোর্টিং করতে বলেছে চলতি সপ্তাহের গত সোমবার, তাও পুরো মৌসুমের বেতনে নয়, এমনকি অর্ধেকেও নয়, মাত্র 3 মাসের বেতনে। তারা আর মাঠ তৈরি রাখবেই বা কী করে? যা হবার তাই হয়েছে। তবে এটাকে খুব একটা অস্বাভাবিকভাবে দেখছেন না মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য এই ডামাডোলের আইএসএলে। কিছু না, এটা হতেই পারে। আমিও তো জানতাম 14 তারিখে আমাদের ম্যাচ হবে, আমি জানতাম, আমার কাছে খবর ছিল, কারণ কেরালা ব্লাস্টার্স দল তৈরি করতে পারে। এআইএফএফ এই জায়গাটাতে ইনিশিয়েটিভ নিয়ে কথা বলে
জায়গাটা ঠিক করেছে। হবে, অনেক তো প্লেয়ার ছেড়ে দিয়েছে, তুমি তো বললে ওদের ফরেনাররা চলে গেছে, কতদিন সে রাখবে খেলোয়াড়দের এত টাকা দিয়ে? মোহনবাগান একটা উন্নতি, তার একটা গরিমা আছে, ঐতিহ্য রয়েছে, তারা কিন্তু প্লেয়ারদের কোনো সময় বুঝতে দেয়নি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সুপার জায়ান্ট তৈরি আছে ভালো ফুটবল খেলার জন্য। আইএসএল এর আগে মোহামেডানের আত্মবিশ্বাস আরও তুঙ্গে। প্রস্তুতি ম্যাচে কিবুহিকুনা দলের বিরুদ্ধে 2-1 গোলে জিতল মোহামেডান এসি। আইএসএল এ যাত্রা শুরু হওয়ার আগে এটা যে মোহামেডান শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। মোহামেডানের হয়ে এদিন গোল করেন এমরজিৎ এবং ইশরাফিল। একই সঙ্গে এদিন দলের ফুটবলারদের ম্যাচ ফিটনেসও দেখে নিতে চেয়েছিলেন কোচ মেহরাজউদ্দিন। শোনা যাচ্ছে ফুটবলারদের ফিটনেস এবং প্রস্তুতি নিয়েও নাকি বেশ স্বস্তিতে রয়েছেন তিনি। বৃহস্পতিবার টি-20 বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। যদিও প্রথম একাদশে তিনি ওপেন করতে নামবেন কিনা সেটা এখনও অনিশ্চিত। যদিও অভিষেক নামিবিয়ার ম্যাচের জন্য প্রস্তুত না হন, তাহলে সঞ্জু স্যামসনকে ওপেনার হিসেবে খেলানোর কথা ভাবতে পারে ভারতীয় ম্যানেজমেন্ট। দলে ফেরার সম্ভাবনা জসপ্রীত বুমরারও। এছাড়াও নিউজিল্যান্ড সিরিজে চোট পাওয়া ওয়াশিংটন সুন্দরও সুস্থ হয়ে দলে যোগ দিয়েছেন। মঙ্গলবার তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। আগামী 20 তারিখ পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে নামিবিয়ার ম্যাচে ভারত কিভাবে খেলবে সেটাই দেখার। মোহামেডানকে 23 গোল মোহনবাগানের। ফেডারেশনের অনূর্ধ্ব 14 সাব জুনিয়র যুব লিগে মোহামেডানের বিরুদ্ধে গোলের বন্যা বইয়ে দিল মোহনবাগান। অনুব্রত একাই করেছেন 8 গোল। একই সঙ্গে দর্পণের ঝুলিতে রয়েছে 6 গোল। মোহনবাগানের বিরুদ্ধে এদিন মাথা তুলে দাঁড়াতেই পারেনি সাদা কালো ব্রিগেড। বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচে 2-2 গোলে ড্র করে চেলসি এবং লিডস ইউনাইটেড। চেলসির হয়ে গোল করেন পেদ্রো ও পালমার এবং লিডসের হয়ে গোল নামিচা এবং ওকাফরের। ওই দিন প্রিমিয়ার লিগের আরও একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট হ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচটাও ড্র হয় 1-1 ফলাফলে। ম্যানচেস্টারের হয়ে গোল করেন সেস্কো এবং ওয়েস্ট হ্যামের হয়ে গোল সুচেকের। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীল ছক্কা। বৃহস্পতিবার টি-20 বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। যদিও প্রথম একাদশে তিনি ওপেন করতে নামবেন কিনা সেটা এখনও অনিশ্চিত। যদিও অভিষেক নামিবিয়ার ম্যাচের জন্য প্রস্তুত না হন, তাহলে সঞ্জু স্যামসনকে ওপেনার হিসেবে খেলানোর কথা ভাবতে পারে ভারতীয় ম্যানেজমেন্ট। দলে ফেরার সম্ভাবনা জসপ্রীত বুমরারও। এছাড়াও নিউজিল্যান্ড সিরিজে চোট পাওয়া ওয়াশিংটন সুন্দরও সুস্থ হয়ে দলে যোগ দিয়েছেন। মঙ্গলবার তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। আগামী 20 তারিখ পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে নামিবিয়ার ম্যাচে ভারত কিভাবে খেলবে সেটাই দেখার। বৃহস্পতিবার টি-20 বিশ্বকাপের মঞ্চে নামিবিয়ার বিরুদ্ধে নামবে ভারতীয় দল, কিন্তু সেই ম্যাচে ভারতের ওপেনার হিসেবে অভিষেক শর্মাকে দেখা যাবে কিনা সেটা এখনও অনিশ্চিত। পেটের সমস্যা নিয়ে হঠাৎই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিষেক শর্মাকে। বুধবার সারা দিনই নাকি হাসপাতালেই থাকতে হয়েছিল অভিষেককে। তার পরিস্থিতি এখন ঠিক থাকলেও মাঠে নামার জন্য তিনি ঠিক কতটা সুস্থ তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যায়নি। শোনা যাচ্ছে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তার পেটে নাকি এখনও বেশ কিছু সমস্যা রয়েছে। যদিও নামিবিয়ার বিরুদ্ধে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় দল, তার আগে অভিষেক সুস্থ হলে তাকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট খেলাবে কিনা সেটাই দেখার। রুদ্রশ্বাস লড়াই, জোড়া সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার কাছে হার আফগানিস্তানের। টি-20 বিশ্বকাপের মঞ্চে এর আগে এমন ঘটনার নজির নেই। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনো দল একটি ম্যাচ জেতার দুবার সুযোগ পেয়েছিল, কিন্তু দুবারই সেই সুযোগ হারালো আফগানিস্তান। প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 187 রান করে দক্ষিণ আফ্রিকা। টান খেলায় শেষ পর্যন্ত আফগানিস্তান 187 রানে অল আউট হয়ে যায় এবং খেলা গড়ায় সুপার ওভারে। পরে দ্বিতীয় সুপার ওভার হয়, সেই সুযোগে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে আফগানিস্তানের হয়ে গুরবাজ করে 42 বলে 84 রান। অসুস্থতার সময় হাতছাড়া হলো তার বিশ্ব রেকর্ড। কিছুদিন আগেই 2898 বলে 5000 রান পূর্ণ করে আন্দ্রে রাসেলের রেকর্ড ভেঙেছিলেন অভিষেক শর্মা। এবার কিউই তারকা ফিন অ্যালেন সেই মাইল ফলক স্পর্শ করলেন মাত্র 2858 বলে। অর্থাৎ অভিষেকের চেয়ে 44 বল কম খেলেই তিনি নতুন বিশ্ব রেকর্ডের মালিক হলেন। সাম্প্রতিক শারীরিক সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিষেক, আর এই অসুস্থতার সময় হাতছাড়া হলো তার বিশ্ব রেকর্ডও।
আসন্ন আইপিএলে হোম গ্রাউন্ড নিয়ে চাপে পড়ল আরসিবি। 2025-এর আইপিএল জয়ের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি নিয়ে সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে সমর্থকদের মৃত্যু হয়। তাই আরসিবি হোম গ্রাউন্ড হিসেবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামকে অনুমতি দেওয়া হয়নি। তাই 2026 সালের আইপিএলের জন্য আরসিবি এবার নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছিল। সেটার জন্য তারা আবেদনও করেছিল, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তাদের আবেদন খারিজ করে দেয়। তাই আসন্ন আইপিএলে তাদের হোম গ্রাউন্ড কোথায় করবে সেই চিন্তায় আরসিবি। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে। ডালাস ওপেনে লার্নার তিয়েনকে 7-5 7-6 গেমে হারিয়ে কমপক্ষে 600 ম্যাচ জয়ী খেলোয়াড়দের তালিকায় নিজের জায়গা করে নিলেন 37 বছর বয়সী মারিন সিলিচ। এই জয়ের পর সিলিচ জানান, গত কয়েক বছর ধরে তিনি অনেক ইনজুরির সাথে লড়াই করছেন, কিন্তু এই জয় খেলার প্রতি তার নিষ্ঠার প্রমাণ। এখনও অবধি বিশ্ব চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের পরেই রয়েছেন মারিন সিলিচ। ইনজুরির কারণে 2026-এ তার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি বিশাল কালিরামান। মঙ্গোলিয়ার ওচিরের বিরুদ্ধে খেলার সময় চোট পান কালিরামান। ওই পরিস্থিতিতেও ওচিরের বিরুদ্ধে 6-6 ব্যবধানে জয়ী হন তিনি। তবে তিনি গত কয়েক সপ্তাহ ধরে নয়াদিল্লি ছত্রসাল আখড়ায় গোড়ালির ইনজুরির থেকে ধীরে ধীরে সেরে উঠছেন। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। বোলারদের আরও বেশি ভূমিকা নেওয়া দরকার। এখনও বোলারেরা জ্বলে উঠতে পারেনি। আমেরিকা ম্যাচে আমরা খারাপ বল করিনি, কিন্তু আরও একবার খতিয়ে দেখতে হবে যে কোথায় বল করতে হবে এবং কিভাবে ব্যাটারকে বিভ্রান্ত করা যাবে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।